রাজধানীর পোস্তা ও হাজারীবাগ সহ দেশের বিভিন্ন স্থানে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। সাভারের বিসিক শিল্পনগরীর ট্যানারিগুলোতে লবণযুক্ত চামড়া নেওয়া হচ্ছে। ঢাকা ও আশপাশের আড়তদার ও পাইকারদের থেকে কেনা লবণবিহীন কাঁচা চামড়া ট্যানারি শিল্পনগরীর বিভিন্ন কারখানায় নেওয়া হচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, এবারের ঈদে 1,05,00,000 গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী 1 মাস সারা দেশের আড়ত ও মৌসুমী ব্যবসায়ীর নিকট থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ করবে ট্যানারিগুলো। নওগাঁয় 5 থেকে 6 কোটি টাকা মূল্যের চামড়া ক্রয় বিক্রয়ের আশা করছেন চামড়া ব্যবসায়ীরা। সঠিকভাবে চামড়া সংরক্ষণের ক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক। রাজধানীর পোস্ত এলাকায় চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। খুচরা ও মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে পোস্তায় যাচ্ছেন। সেখানে আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। পোস্তা থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, চামড়ার সংগ্রহের সবশেষ পরিস্থিতি কি এবং ব্যবসায়ীরা দাম দর কেমন ধরেছেন? নওশীন, ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিনে কিন্তু যে লালবাগের পোস্তায় কিন্তু চামড়া সংগ্রহ এবং কেনাবেচা চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা, সেই চামড়াগুলো কিনছেন। তবে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে চামড়ার যে দাম, তারা অনেকে মৌসুমী ব্যবসায়ীরা এবং যারা কাঁচা চামড়া নিয়ে এখানে আসছেন তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে এখান থেকে অনেকে চামড়া নিয়ে চলে যেতে আমরা দেখেছি। যে যেখানে 7-8 লাখ টাকার চামড়া সেখানে 500-600 টাকা তারা এই দাম চাচ্ছেন, যার কারণে কিন্তু ওরা ক্ষুব্ধ হয়ে অনেকে চামড়া এখান থেকে নিয়ে যাচ্ছেন। আপনি জানেন যে এই সরকার যে ঢাকার বাহিরে যে লবণযুক্ত চামড়া সেখানে 1050 টাকা নির্ধারণ করেছে এবং ঢাকায় 1350 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু সেই দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে একটি কারখানায় সেই চামড়ার যে মজুদ চলছে, সেই কাঙ্ক্ষিত সেই যে দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না, অর্ধেক দামেই চামড়া বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা ট্যানারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন যে এবারে 80 থেকে 85 লক্ষ তারা চামড়ার মজুদ করার যা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তবে সেই লক্ষ্যমাত্রা এবারে অর্জিত হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এবারে যে যারা কোরবানি গরু কম জবাই করা হয়েছে বা কোরবানি কম লোকই কোরবানি দিচ্ছেন, যারা 5টি কোরবানি দিতেন সেটা 1-2টা কোরবানি দিচ্ছেন। পাশাপাশি যে রাজনীতিতে একটা টানা পড়েন, সেই সব মিলিয়ে কিন্তু এবারের কোরবানিকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সে লক্ষ্য অর্জন হবে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। পাশাপাশি ছাগল এবং বকরির চামড়া বলতে গেলে সেখানে 5 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। এই চামড়া কিন্তু রপ্তানির যোগ্য নয় বলে কিন্তু ছাগল এবং বকরির চামড়া কেউ নিচ্ছে না। পাশাপাশি আজকে সারাদিন চলবে, আগামীকাল সঠিক লক্ষ্য নির্ধারণ করা যাবে, অর্থাৎ কত লক্ষ চামড়া তারা সংগ্রহ করেছেন। নওশীন, ছিল আমার কাছে লালবাগের পোস্তায় চামড়া বেচা বিক্রির সর্বশেষ। সীমান্ত, আপনাকে ধন্যবাদ।